কর্মচারী কর্মকর্তা ভাইরা বলে আর কি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই লড়াইয়ে আমি নাই, এরকম অবস্থা কি আমাদের? লড়াইয়ের ডাক দেওয়া হবে, কিন্তু আপনারা ঘরে বসে থাকবেন, তাহলে তো হবে না। আমরা যেমনটাই এই সরকার, পূর্বে যে সরকার ছিলেন, এই সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করেছি, প্রত্যয় স্কিমের আন্দোলন করতে যে আমরা যে ফর্মেটে আন্দোলন করেছি, আমাদের চতুর্থ শ্রেণীর সম্মানিত সভাপতি সাহেব, তখন নবনির্বাচিত নতুন আমাদের শাহজাহান মামা নির্বাচিত হয়েছেন, সেলিম ভাই নির্বাচিত হয়েছেন, সেই মুহূর্তে আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম। আন্দোলনটা ছিল প্রথমত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি সংগঠনের, পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেন আন্দোলনের ডাক দিয়েছি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমাদের ক্লাস থেকে শুরু করে কাজকর্ম থেকে শুরু করে সবকিছু আমরা বন্ধ করে দিয়েছিলাম। সেই সাথে পরবর্তীতে আমাদের শিক্ষকগণ আমাদের সাথে আন্দোলন বন্ধ করে দিয়েছে, ক্লাস বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে এই দাবি যখন জোরালোভাবে শুরু হয়ে গেল, তখন সেই সাথে দেশে আবার ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গেল। সেই সাথে বাধ্য হয়ে সেই ফ্যাসিবাদী সরকার আমাদের সেই প্রত্যয় স্কিম দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন। অতএব আমরা মনে করি, আমরা যে কর্মচারী সমাজ আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা কমিটি করে এবং আলাদা আলাদাভাবে মিটিং করে একই দিনে একই টাইমে প্রত্যেকটি জেলায় আমাদেরকে প্রোগ্রাম শুরু করতে হবে। আমার প্রস্তাব, প্রত্যেকটা জায়গায় যদি আপনি একই দিনে প্রোগ্রাম শুরু করে থাকেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি কর্মক্ষেত্র কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তখনই বুঝতে পারবে আসলে কর্মচারীরা যখন অবরোধে নামবে, রাস্তায় নামবে, আন্দোলনে নামবে, সেই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় বন্ধ হয়ে যাবে। অতএব কর্মচারীদের দাবি মেনে নিতে হবে। 9 থেকে 20 গ্রেডের লোকজনের দাবি যদি সেই ক্ষেত্রে মেনে না হয়, সব জায়গায় অচল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এবং আমাদের সেই নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক শক্তিশালী একটি কমিটি গঠন করে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সেই সাথে দাবি কিভাবে আদায় করতে হবে, নতুন করে কৌশল করে মাঠে নামতে হবে। যেভাবে আমরা দাবি আদায় করলে আমরা দাবি সফলতা নিয়ে ঘরে ফিরতে পারবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।